সৈয়দুল মুরসালিন খাতামান নবীন হুজুর রাহমাতাল লিল আলামিনের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় আপনজনেরা, আমরা আল্লাহর সন্তুষ্টির অন্যতম মাধ্যম কুরবানির একেবারে সন্নিকটে। আমরা সামর্থ্যবান যারা রয়েছি তারা পশু কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যাদের সামর্থ্য নাই তারা আল্লাহ পাকের তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদ, অন্যান্য আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রিয় আপনজনেরা, প্রতি বছর আমরা কোরবানি দেই। এখানে আমরা অনেকে আছি যে প্রতি বছর আমরা কোরবানি দেই এবং দেওয়ার চেষ্টা করি। কোরবানি কি, কোরবানি কেন করি, কোরবানির শিক্ষা আমাদের জীবনে কি রয়েছে, কি বাস্তবায়ন করা দরকার, এই বিষয়গুলি আমরা জানি, তারপরও আমাদের আরও বেশি জানা দরকার। প্রিয় আপনজনেরা, কোরবানির শাব্দিক অর্থ হলো নৈকট্য লাভের মাধ্যম, কাছাকাছি যাওয়ার মাধ্যম, সন্তুষ্টি অর্জনের মাধ্যম। অর্থাৎ কাছাকাছি যাওয়া, সন্নিকটে যাওয়া, সন্তুষ্টি অর্জন করা, এটি হলো শাব্দিক অর্থ। ইসলামের পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট পশুসমূহ আল্লাহর সন্তুষ্টির জন্যে উৎসর্গ করার নাম হলো কোরবানি। আমি আবার বলি, ইসলামের পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিন সমূহে, নির্দিষ্ট পশু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে উৎসর্গ করার নাম হলো কোরবানি। তো আমরা কোরবানি করব কার সন্তুষ্টির জন্যে? একটু চিল্লায় বলতে হবে, কার সন্তুষ্টির জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের কারো মনের মধ্যে যদি শয়তানের প্ররোচনায় কোনো ধরনের দুর্বলতা থাকে, লৌকিকতার কোনো গন্ধ যদি আমাদের কারো অন্তরে থাকে, আল্লাহ যেন অন্তত আজকের এই খুতবার বরকতে আমাদের অন্তর থেকে এই অস্বস্থা দূর করে দেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে এইভাবেই শিখিয়েছেন যে তোমরা বলো যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্যে? বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। তো আমাদের শুধু কুরবানি নয়, আমাদের সমস্ত ইবাদত, আমাদের যা কিছু আছে সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্যে, ঠিক কিনা? আমরা বেঁচে থাকবো কার খুশির জন্যে? আমরা দান করব কার খুশির জন্যে? আমরা কোরবানি করব কার খুশির জন্যে? লৌকিকতার কোনো গন্ধ যেন আমাদের মধ্যে না আসে। আল্লাহ আপনি সেই তৌফিক দেন। আরো জোরে বলি আমিন।